প্রতিদিন রাত্রিবেলা কারোর না কারো বাড়িতে হানা দিতে হচ্ছে। এই হানা দেওয়াটা অনেকটা শেখ শাহজাহানের হানা দেওয়ার মতো না বললেও এই হানা দেওয়াটা লাইভে হানা দেওয়া। এবং আজও রাত 11টা ঘড়ির কাঁটায়, এবং তার পাশাপাশি আমিও স্টুডিও থেকে বেরিয়েছি। আপনাদের সাথে প্রমিস করেছিলাম যে অন্য কোনো নেতা, অন্য কোনো পাড়ায় আমি চলে যাব। এবং আজ যে পাড়াতে এসেছি সেই পাড়াটা বহু প্রাচীন পাড়া, কিন্তু এটা আসলে পাড়া হলেও পাড়ার অফিস। প্রদীপদা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন এই মুহূর্তে একেবারে উত্তর কলকাতার বাম বলবো না কংগ্রেস বলবো না ইন্ডি জোটের প্রার্থী বলবো? দুটোই বলবেন, বাম এবং কংগ্রেস। বামদের সমর্থিত কংগ্রেস প্রার্থী। আপনার তো রাত হয়ে যাচ্ছে অনেক। সুমনদাও রয়েছে, সুমন রায়চৌধুরী কংগ্রেস নেতাও রয়েছে। একটু কথা বলতে বলতে, এটা আপনার অফিস? এটা আমার অফিস, এটা আমার পার্সোনাল অফিস। এখানে সাধারণত, কারণ আমাদের ফ্ল্যাটগুলো তো খুবই ছোট, ওখানে কেউ আপনাকে ফলে আসতে ওইখানে লোকজনের যাতায়াত করতে অসুবিধা হয়। তো এখন মানে বাড়িতে কি আপনার খাওয়া দাওয়া হয়েছে? না না, চলুন হাঁটতে হাঁটতে চান টান করবো, তারপরে খাওয়া দাওয়া। এই মুহূর্তে প্রদীপদা মানে হাঁটতে হাঁটতেই কথা বলার জন্য বলা, এই পাড়াটা তো বহু পুরনো পাড়া, এবং আপনার সম্ভবত বুদ্ধবাচ্চাজ, মানে বুদ্ধবাচ্চাজ আপনি সবাই সেম কমপ্লেক্সে থাকি আমরা, পাম অ্যাভিনিউতে 59A পাম অ্যাভিনিউ। আর এই যে এত রাত করে এই লড়াইটা মানে আমি জানি এই কথাটা হয়তো বলা সমীচীন হবে না, কারণ মানে যারা রাজনীতিবিদ হয় তাদের কাছে হারা জেতা ম্যাটার করে না হয়তো, কিন্তু হেরে গেলে এখন কি করে বলবো, সেটা তো নির্ভর করছে যারা ভোটার তাদের উপরে নির্ভর করছে। আমি তো অনেক নির্বাচন লড়েছি, হেরেছি, জিতেছি, তো আমার মনে হয় না যে নির্বাচনে নামবো তখন তো হারবো বলে তো আর নামে না কেউ, নির্বাচনে জিতবো বলেই সবাই নামে। এখন মানুষ, ভোটাররা কি করবেন সেটা ভোটারদের ওপরে নির্ভর করে। তারা যদি মনে করেন যে না এই প্রার্থী আমাদের পক্ষে ভালো হবে, তাহলে তারা ভোট দেবেন। আর যদি মনে করেন না ভালো হবে না, তাহলে ভোট দেবেন না। এখন সবটাই তো নির্ভর করে ভোটারদের ওপরে। আপনি কি করতে পারি? আপনি মানুষের কাছে যেতে পারি, মানুষকে বোঝাতে পারি, বলতে পারি দেখুন আমি যে দল থেকে দাঁড়িয়েছি, আমার দলের বৈশিষ্ট্য এই, আমার দলের আদর্শগত চিন্তাধারা এই, আমার দলের কর্মসূচি এই, আমি ব্যক্তি জীবনে এতদিন ধরে রাজনীতি করছি, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ এখনো পর্যন্ত কেউ তুলবার সুযোগ পায়নি। আমি এই কথাগুলো লোককে গুছিয়ে বলতে পারি এই পর্যন্ত। আচ্ছা, সুমনদাও এখানে রয়েছে। সুমনদা, গোটা উত্তর কলকাতা ঘুরতে হয়েছে, তুমি নিজেও উত্তর কলকাতার ছেলে, কি মনে হচ্ছে মানে প্রদীপদার এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা, সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কোনটা, মানে পজিটিভ নেগেটিভ করে যদি বলা হয়? দেখুন, প্রতিটি নির্বাচন, প্রতিটি যুদ্ধই একটা চ্যালেঞ্জ, সেটা কোনো বড় কথা নয়। ওনার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ওনার ক্লিন ইমেজ, কোনোদিন উনি দল বদলাননি, আর একটা কালির ছিটে অবধি ওনার পাঞ্জাবিতে লাগেনি। বিরোধী প্রার্থী দুজনই, কেউ দল বদলেছেন, কেউ কারুর গায়ে কালির ছিটে লেগেছে। আমাদের অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য ইজ আ নিট অ্যান্ড ক্লিন চয়েস ফর দ্য পিপল অফ কলকাতা উত্তর। কলকাতা উত্তরের প্রার্থী এই মুহূর্তে, এটা দক্ষিণ কলকাতা তো? এটা দক্ষিণ কলকাতা। আচ্ছা, দক্ষিণ কলকাতা এই পাম এভিনিউতে যেখানে আমরা কথা বলছি, সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য থাকেন, প্রদীপ ভট্টাচার্য থাকেন, অনেকেই থাকেন, কিন্তু একটা জিনিস মানে এটা আমাকে জিজ্ঞেস করতেই হবে প্রদীপদা, কিছুতেই কংগ্রেসের ভোট অনেক ক্ষেত্রে বামেদের দিকে শিফট হয় না, আবার সিপিএমের ভোট অনেক সময় কংগ্রেসে যাবে না বলে একটা আশঙ্কা প্রকাশ করা হয়। এবারও কি সেই আশঙ্কাটা রয়েছে? এদিকে আশঙ্কাটা অন্যবারের থেকে এবার অনেক অনেক কম। তার কারণ হচ্ছে মিশ্রণটা অনেক আগের থেকে শুরু হয়েছে, এবং উভয় দলের মধ্যে আলাপ আলোচনাটা দীর্ঘদিন ধরে চলার ফলে কর্মীদের স্তর পর্যন্ত এটা গেছে। তবে আমি নিশ্চয়ই এটা বলবো না যে আমাদের সমস্ত কর্মীরা খুশি হয়েছে। নিশ্চয়ই যেখানে আসন দেওয়া সম্ভব হয়নি সেখানে হয়তো তারা দুঃখ পেয়েছে, কিন্তু একটা দলকে যখন দাঁড়াতে হবে এবং নিজের রাজনৈতিক শক্তিটা যখন দুর্বল, তখন মনে রাখতেই হবে যে একটা সংঘবদ্ধ শক্তি তৈরি করতে হবে। এই সংঘবদ্ধ শক্তি তৈরি করার জন্য বামফ্রন্টের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে, আসন সমঝোতা, এবং তারই ভিত্তিতে আমরা লড়াই করছি। প্রদীপদা, এই মুহূর্তে যেভাবে আপনারা লড়াই করছেন, তাপস রায়ও আপনার দীর্ঘদিনের সতীর্থ, মানে বিভিন্ন সময় আপনি কংগ্রেসের
থাকা তাপস রায়কে দেখেছেন, তৃণমূলে থাকা তাপস রায়কেও দেখেছেন। কোথাও গিয়ে মনে হচ্ছে তাপস রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য এই নামগুলো আসলে মানে যে কোনো সময় যে কোনো কিছু বদলে যেতে পারে? না না, এই নামগুলোর মধ্যে তাপসবাবু বা সুদীপবাবু তারা কি করবেন সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি প্রদীপ ভট্টাচার্য খুব পরিষ্কারভাবে আপনার কাছে এই রাস্তায় দাঁড়িয়ে বলতে পারি, আমি 52 বছর ধরে কংগ্রেস করছি, আমি তো জীবনে অনেক ভোট যুদ্ধে লড়েছি। মানুষের রেসপন্স পাওয়া এটাকে ঠিক গ্রামাটিক্যালি এক্সপ্লেন করা ভেরি কমরেড প্রদীপ ভট্টাচার্য, তারা বরং জানে যে প্রদীপ ভট্টাচার্য একটা কলেজের প্রফেসর ছিল দীর্ঘ 29 বছর, এই জন্য এটা জানে, এবং তারা স্লোগান দিচ্ছে অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যকে ভোট দিন। অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যকে ভোট দিন স্লোগান দিচ্ছে, কিন্তু সিপিএম এর ভোট কতটা কংগ্রেসে যায়, কংগ্রেসের ভোট সিপিএম এ যায়, এটাও একটা ফ্যাক্টর। আইএসএফ এর কিছু মানুষ যদি থাকে উত্তরের কলকাতায়, তাদেরকে আহ্বান জানাবেন না? আমি তো সবারই কাছে আহ্বান জানাবো, আমি তো প্রার্থী হিসাবে কেন আহ্বান জানাবো না? আমার তো নৈতিক দায়িত্বই হচ্ছে সকলের কাছে যাওয়া, সবার কাছে পরিষ্কারভাবে বলা যে আপনারা আমায় সমর্থন দিন। প্রদীপদা, আমার খারাপ লাগছে যে এত রাতে আপনাকে এরমভাবে অত্যাচার করছি। আমি প্রতিদিন কোনো না কোনো পাড়ায় যাচ্ছি, এই জবাব চায় বাংলা হয়ে যাওয়ার পর দিনের শেষে ভোটের দেশে কোথাও না কোথাও যেতে হচ্ছে। তো আমরা কথা বলতে বলতে চলেও এলাম পাম অ্যাভিনিউতে, এবং আপনি যে ফ্ল্যাটে ঢুকবেন কিছুক্ষণের মধ্যেই, সেখানে প্রায় চলেও এসেছি। বুদ্ধদেব ভট্টাচার্য, আপনি সম্পর্কটা কীরকম ছিল শেষ যদি একটু বলেন? এই রাতে আমি বুদ্ধ ভট্টাচার্যকে বা ওনার পরিবারের কাউকে বিরক্ত করতে চাই না, কিন্তু মানে একটা কৌতূহল হয়। তো উনি তো অসুস্থ, উনি উঠতেও পারেন না, ওঠা ওনার পক্ষে সম্ভব নয়। তবে কথা হয় আমার সঙ্গে কিছু না, আমার সঙ্গে খুব কমই দেখা হয়, খুবই কম দেখা হয়, কারণ আমি ওনাকে অযথা গিয়ে বিরক্ত করতে চাই না। তবে ওনার সঙ্গে আমরা একই আঙিনায় বাস করছি প্রায় কত বছর, 1980 থেকে বোধ হয়, আমাদের তো কোনো অসুবিধা হয়নি। মানে পারস্পরিক যে সহাবস্থান, আমি একটা সহাবস্থান কথাটা হচ্ছে খুব ভালো বলেছেন, একটা শব্দ যেটা আজকের পলিটিক্সে প্রায় উড়ে গেছে শব্দটা, সহাবস্থান। আরে পলিটিক্সে আমার সঙ্গে আপনার বিরোধ থাকবেই, এটাই তো ইন্ডিয়ান কালচার, কিন্তু তাই বলে পার্সোনাল রিলেশনশিপ নষ্ট হবে কেন? এইটা আমি করবো না, আমার ফাইট সেটার এগেইনস্ট। মানে আপনি মুর্শিদাবাদ, মালদাতে যে কংগ্রেস কর্মীরা মারা যাচ্ছে প্রতিদিন বোমার আঘাতে, হয়তো ইলেকশনের সময় মারা যাওয়ার আবার খবরগুলো দিতে হবে, তাদেরকে ওই একই বার্তা দিচ্ছে না? তাদেরকে যে বার্তা, সেটা হচ্ছে একটা হিংস্র প্রবণতা তৈরি যারা করছে। আপনারা নেতা হিসাবে বলুন না, ভাই তোমরা মারপিট করে মারা যাও না। না না, আমাদের বক্তব্য তো খুব পরিষ্কার, আমরা তো কাউকে তো বলছি না যে তুমি হিংসা তৈরি করো, হিংসার আগুনে দগ্ধ করো আরেকজন মানুষকে। আমাদের বক্তব্য তো পরিষ্কার যে পলিটিক্যাল ডিফারেন্স থাকছে, সেটা বক্তৃতার মধ্যে হবে, পোস্টারে হবে, অন্য কিছুতে হবে, কিন্তু তাই বলে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করবে, হত্যা রাজনীতি যিনিই করুন না কেন আমরা তাকে সমর্থন করি। বেশ বেশ, অনেক ধন্যবাদ প্রদীপদা, আপনি এতটা সময় আমাদের জন্য খরচ করলেন, এবং তার পাশাপাশি অনেকগুলো কথা, মানে আমি সারাদিনও একদিন চেষ্টা করব আপনার সাথে থাকার, কিন্তু রাত্রেই হাঁটতে হাঁটতে আপনি এবং সুমনদা, আমি যদি একদম বেয়ারা প্রশ্ন করি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ না 1 নম্বর হবে এবার? কলকাতা উত্তর কেন্দ্রের কথা বলছেন? একদম। কলকাতা উত্তর কেন্দ্রের মানুষ এবার 1 নম্বরে রাখার জন্য অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যকে ভোট দান করবেন। গণদেবতা একটা জিনিস বুঝে নিয়েছে যে বিজেপির যিনি প্রার্থী অন্য দল থেকে এসছেন, আমি কোনো ব্যক্তি আক্রমণে কোনোদিন বিশ্বাস করি না, আমি করবও না। উনি অন্য দল থেকে এসছেন, দল বদল করা মানুষ ভালোভাবে নেন না, এক। আর দ্বিতীয় কথা, তৃণমূলের যিনি প্রার্থী তিনি কি কি জিনিসের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বা ওনার দিকে কি কি বিষয়ে আঙুল উঠেছিল, ময়ূক, এটা তোমাকে নতুন করে বলার দরকার নেই। বেশ, আজকের মানুষ পছন্দ করেন না দলবদল বা দুর্নীতি, তা দুটোর থেকেই আমাদের প্রার্থী মুক্ত। বেশ, মুক্ত কংগ্রেস প্রার্থী, বাম প্রার্থী, এটা তো
উত্তর কলকাতার প্রার্থীর কথা, যদিও আমরা হাঁটছি এখন দক্ষিণ কলকাতায়, মানে এখন দেখতেই পাচ্ছেন শুনশান রাস্তা, এবং সেখান দিয়ে আমরা তিনজন হাঁটতে হাঁটতে এই কথাগুলো বলছি। কয়েকটি এখানকার পাহারাদারও আমাকে দেখে বেশ বিব্রত। আমি পাম এভিনিউয়ের এই পাহারাদারদের সাথে আপাতত থাকছি, তাদেরও হয়তো খিদে পেয়েছে। কিন্তু শুভ্রাংশু এই মুহূর্তে কোন দিকে রয়েছে এবং শুভ্রাংশু অপর দিকে কার সাথে রয়েছে, কোন প্রার্থীর সাথে, একবার দেখে নেব। শুভ্রাংশু। আমরা এখন যার সঙ্গে দাঁড়িয়ে আছি তিনি বারাসতের প্রার্থী স্বপন মজুমদার। সারাদিন ভোটের লড়াইয়ে প্রচারে মাঠে ময়দানে লড়ছেন। আমরা তাকে এই গভীর রাতে ধরে ফেলেছি, তিনি প্রচারে আছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। স্বপনদা, আজ সারাদিন প্রচার করছেন, আজ কোথায় কোথায় গিয়েছিলেন? বিশেষ করে আমরা রাজারহাট নিউটাউনে আমাদের 5টি মণ্ডল আছে, 5টি মণ্ডলের যে কার্যকর্তারা আছে, বিশিষ্ট জনেরা আছে, সকলের সঙ্গে সম্মিলিত হওয়া এবং কিভাবে আমাদের ভোট আগামী দিনে লড়ব তার সেই বিষয়ে আলোচনা, এবং তার ফাঁকে ফাঁকে বিভিন্ন ছোট ছোট বাজারগুলো পায়ে হেঁটে আমরা সাধারণ ভোটার যা বাজারে যারা বিশিষ্ট ব্যক্তিরা আছে তাদের সঙ্গে দেখা করা, আলাপ পরিচিত করা। স্বপনদা সারাদিন ঘুরছেন পথে, এখন যেখানে আছে সেখানে রাত হয়েছে, তবু লোকজন আছে, তার সঙ্গে প্রচারে অনেক লোক। তো আমরা যে কথাটা বলছিলাম তার সঙ্গে বিভিন্নভাবে আমরা জেনে নেব তার এরপরে তিনি কি করবেন, এবং আরও কিছু প্রশ্ন যেগুলো স্বপনদা আমরা হাঁটতে হাঁটতে কথা বলতে পারি। তো চলি স্বপনদা, এই যে প্রচারে এখন তো রাত হয়েছে, এরপরে কোথায় কোথায় যাবেন? এরপরে রাজারহাটে আমাদের দুটো প্রোগ্রাম আছে, তারপরে সংখ্যালঘু ভাইদের একটা প্রোগ্রাম আছে, সেখানে আজকে চাঁদের আগের রাতে তারা সকলে ঈদ শেষ হয়ে যাওয়ার পরে এক জায়গায় সম্মিলিত হয়ে তারা একটু আনন্দ উৎসব করবে। সেখানে আমাকেও ইনভাইট করেছে, আমিও যাব, সকলের সঙ্গে একটু সময় কাটাবো, বাস এটাই করবো। স্বপনদা, এই যে বারাসতের লড়াইটা, এটাকে একটা কঠিন লড়াই, 3 বারের সাংসদ, তার সঙ্গে লড়াই করছেন, মনোবলটা কি বলছে? না, আমার কাছে একদম সহজ লড়াই এটা, যেহেতু 3 বারের জন্য সহজ। তৃণমূল মানেই চোর আর দুর্নীতিবাজ, আর একবার হলে দুর্নীতির বহর কম হতো, চুরির বহর কম হতো। 3 বারে বেশি চুরি, আর 3 বারে চুরির বহর এতটা হয়েছে মানুষের সামনে যেতে পারছে না। এর জন্য এখন ভিডিও ভিজিবল করে মানুষকে ক্যাম্পেনিং করতে হচ্ছে আমার এগেনস্টে যিনি দাঁড়িয়েছেন। তার কারণ হচ্ছে এত প্রতিশ্রুতি, এত শিলান্যাস করেছেন, কাজ কিছু করেন না। আমি বলছি তৃণমূল না হয় হলো, কিন্তু আরও তো ক্যান্ডিডেট আছে, এটাকে আপনি ত্রিমুখী বলবেন না চতুর্মুখী লড়াই বলবেন বারাসতে? এখানে কোনো লড়াই হবে না, বিজেপি অনেস্ট ওয়ান বিজেপি একাই বেরোবে, লড়াইয়ের ময়দানে কেউ থাকবে না। আইএফএস? না না না, সেটা সামান্য কিছু ভোট কাটবে তারা, কিন্তু জিতবে বিজেপি 2 লক্ষর বেশি মার্জিন। ফরওয়ার্ড ব্লক নেই এখন আর, অনেকে চীনের দালাল বলছে তাদের। ফরওয়ার্ড ব্লক নেই, কিন্তু আপনার নিজের দল তারাও তো পিছন থেকে কেউ কেউ উল্টোপাল্টা বলছে। সেসব দেখুন, 2-1 লোক সুবিধাবাদী লোক থাকে, তৃণমূলের পাপের টাকা আছে, ওই পাপের টাকায় মানে আলমারি ভর্তি টাকা, খাটের তলা ভর্তি টাকা, আর সেই টাকার গরমে 18 বয়সী গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ানোর সাজাও পাচ্ছে অনেকে। আর সেই টাকা এখন কিছু লোককে পারচেজ করে ভুলভাল বক্তব্য করিয়েছে, কোনো লাভ নাই। আমি একজন রানিং বিধায়ক, আমার নামে যে অ্যালিগেশন দেওয়া আছে সম্পূর্ণ ভিত্তিহীন, আর সেটা যদি হতো নির্বাচন কমিশনে আমি যে দাখিল করেছি তখনই চ্যালেঞ্জ করতে পারতো। ওরা তো নির্বাচন কমিশনে যাচ্ছে বলছে, যারা গিয়েছে তাদের মতন বড় মূর্খ আমি মনে হয় নেই। কারণ হচ্ছে আমি এখনও হলফনামা দায়েরই করিনি, তো নির্বাচন কমিশনে যায় কি করে? তারা দায়ের করবো, তারপরে চ্যালেঞ্জ করুক। না, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, আপনাকে লড়াই করতে হচ্ছে তৃণমূলের সঙ্গে, আইএফএসের সঙ্গে, ফরওয়ার্ড ব্লকের সঙ্গে, সেখানে আপনার দলের লোকেদের কেউ কেউ এমনি। দেখুন, ভারতবর্ষের সবথেকে বড় দল, পৃথিবীর সবথেকে বড় দল বিজেপি দল, আর পৃথিবীর সবথেকে বড় লিডারশিপ হিসেবে নরেন্দ্র মোদীজিকে মেনে নিয়েছে, আর সেই দলের লিডার আমরা। তো আমাদের কাছে সেই লড়ার সেই এনার্জি আছে যে এই সব চোরেদের সঙ্গে আমরা একসঙ্গে লড়বো, এর জন্য আমরা প্রস্তুত। না না, ওরা তো কেউ কেউ বলছে আপনার নাকি বিশাল টাকার জোর, অনেক টাকা আপনার,
আর সেই টাকা দিয়েই আপনি অনেক কিছু করে বসছেন। কি জানি, আমি জানি না ভাই, আমি সাধারণ ঘরের ছেলে, একজন এসসি নমশূদ্র মধ্য ঘরের সন্তান। দল আমাকে বারাসাতের মতন একটা সিটে লড়ার মতন সুযোগ করে দিয়েছে। আমি এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো, আমরা সবাই মানুষ, সবাই দেশের উন্নয়নের স্বার্থে, দশের উন্নয়নের স্বার্থে কাজ করব। মোদিজির যে স্বপ্ন সবকা সাথ সবকা বিকাশ, সকলকে সঙ্গে নিয়ে সকলের বিকাশ করা, ভারতবর্ষকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়া, এই লক্ষ্যেই আমরা এগোবো। বাংলা যেভাবে কলঙ্কিত হয়েছে, বাংলাকে কলঙ্কিত মুক্ত করতে হবে, বেকারত্ব মুক্ত করতে হবে, বাংলায় শিল্প স্থাপিত করতে হবে, বাংলার ছেলে মেয়েদের কর্মসংস্থান দিতে হবে। বাংলায় মানুষ যেভাবে বছরের পর বছর, আমার শিক্ষিত ভাই বোনেরা কলকাতা রাজপথে ধর্নায় বসে আছে চাকরির অপেক্ষায়, বাংলায় যেভাবে আমাদের ঘরের মেয়েরা ধর্ষিতা হয়েছে, যেভাবে ইদানিং সন্দেশখালির ঘটনাটা আপনারা সকলে জানেন, এই ধরনের ঘটনা বাংলার জন্য খুবই লজ্জাজনক। এর জন্য আমি কারো দোষ দেব না। এই একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এই বিচার ব্যবস্থা, মানে প্রশাসনিক পরিকাঠামোকে এতটা ভেঙে ফেলেছে। পুলিশ গতকালকেও মানে টেবিলের তলায় পালিয়েছে। এর আগে ইডি আক্রান্ত হয়েছে, সিবিআই আক্রান্ত হয়েছে, এনআইএ আক্রান্ত হয়েছে। বাংলায় কি রাজ্য চলছে? আপনি বললেন তালিবানি শাসন চলছে, আপনি কথা বলছেন, আপনার দলের কেউ কেউ বলছে, এদিকে দেখা যাচ্ছে আপনি নিজে মতুয়া সম্প্রদায় বলছেন। নমস্কার, বিজেপি লিডার যারা আছেন বা যারা প্রার্থী হয়েছে তারা মোটামুটি এই কথাগুলি সবাই বলছে। আপনার তুরুপের তাসটা কি? আমাদের তুরুপের তাস হচ্ছে মোদি গ্যারান্টি। মোদি যেটা বলে সেটা করে, সেটা 3 তালাক হোক, ধারা 370 হোক, 35-এ হোক, রাম মন্দির হোক, সারা সনাতনী এবং হিন্দুদের আরাধ্য এবং আমাদের যে রাম মন্দির, ভব্য মন্দির তৈরি হয়েছে এবং রামলালার মূর্তি স্থাপিত হয়েছে, সারা পৃথিবীর সনাতনী এবং হিন্দুরা গর্বিত। এবং নরেন্দ্র মোদীর যে জনমুখী প্রকল্পগুলো কোনো জাতপাত বাদ বিচার করে করেনি তিনি। এর জন্য ভারতবর্ষ সারা পৃথিবীর দরবারে যেভাবে একটা আত্মসম্মান পেয়েছে, তাদের যে একটা পরিধি বেড়েছে, উন্নয়নের দিকে গিয়েছে, উন্নয়নের দিকে 5ম স্থানে এই ভারতবর্ষের স্থান, খুব শীঘ্রই 4র্থ এবং 3য় স্থানে পৌঁছাবে। কথা বলবো, আপনার হাতে কি ওটা? আমার হাতে এটা পদ্মফুল। আমাদের ভারতীয় জনতা পার্টির সিম্বল, চিহ্ন পদ্মফুল। জিতবেন উনি অবশ্যই। এটা বলে বলছেন না, নেতা সামনে আছে বলে না, পার্টিটা আমরা খুব মানে ভিতর থেকেই করি, অন্তর থেকে করি। আর যেভাবে আমরা অত্যাচারিত টিএমসির অপশাসনের কাছে, আমাদের প্রার্থী জিতবেই এবং জেতাতে হবে। এটা আমাদের জেলার ইনটিউশন, বারাসাত জেলার, কারণ অপোজিশনে যিনি আছেন এমপি, তার এত করাপশন আছে। কাকলি ঘোষ দস্তিদার মহিলা, তার নামেই বলছি। তো আপনিও মহিলা, তার এগেনস্টে এত অ্যালিগেশন আছে, এত করাপশন আছে, তো সো দ্যাট কি বিজেপি আসবেই আসবে, আমরা লিড দেব, করাপশনের এগেনস্টে লিড দেবে এবার বিজেপি। ভারত মাতা কি জয় শ্রীরাম। আমরা চোরেদের বিরুদ্ধে লড়ছি, চাকরি চুরি, বেকার যুবকদের রাস্তায় বসিয়ে রাখার জন্য যে প্রতিবাদ, সেই প্রতিবাদের জন্য লড়ছি, এবং কয়লা চুরি, গরু চুরি, বালি চুরির বিরুদ্ধে লড়ছি, এবং রেশন চুরি, সর্বশেষ মিড ডে মিল চুরি, বাচ্চাদের মুখের খাওয়ার চুরি, সব কিছু চুরির বিরুদ্ধে লড়ছি। আমাদের প্রার্থী জিতবে, আমাদের আদর্শ নরেন্দ্র মোদী, এবং সেই নরেন্দ্র মোদীর গ্যারান্টি কার্ড ঘরে ঘরে কাজ করবে। আপনার পাশেই বর্ডার বনগাঁ আপনি, তো আপনি হওয়ার পর মানুষ ওই কি পাচার যে হয়, যে বলে না পাচার হচ্ছে, ওখানে তো মহিলাদেরও পাচার হয় শুনেছি আমি, তো ওগুলো কি সব বন্ধ করা যাবে? দেখুন, খুব একটা এমন একটা প্রশ্ন করলেন, দুর্ভাগ্যজনক আমাকে উত্তরটাও দিতে হবে। দ্বিজাতির ভিত্তিতে যখন দেশ ভাগ হয়েছিল, তখন কেউ এই বাংলাদেশের সংখ্যালঘুদের কথা ভাবেনি। তারা বাংলাদেশে অত্যাচারিত হয়ে, পাকিস্তানে, আফগানিস্তানে অত্যাচারিত হয়ে, রাতের অন্ধকারে বর্ডার পার করে ইন্ডিয়া এসে তাদের মান সম্মান বাঁচানোর জন্য শরণাপন্ন হয়। তো এই জিনিসটা কম বেশি দীর্ঘ এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে, বাংলাদেশ আলাদা হয়ে যাওয়ার পর থেকে চলে আসছে। এই নাগরিকত্ব প্রদান করার পরে
আমি মনে করি যারা ওখান থেকে আসবে তারা এই রাতের অন্ধকারে হয়তো পালিয়ে আর আসতে হবে না তাদের, তারা সরাসরি এসে এখানে নাগরিকত্বর আবেদন করবেন আর এই সমস্যার সমাধান হয়ে যাবে। প্রচণ্ড আশাবাদী এবং মানে যে বলে কনফিডেন্স প্রচণ্ড বেশি। উনি বলছেন জিতবেন, ওনার সঙ্গে যারা আছেন তারাও বলছেন জিতবেন, এবং সেটা বলছেন নয়, ওরা বিশ্বাস করেন তারা জিতবেন। তো এই বিশ্বাসটা তারা বলছেন এবং আমরা তার প্রচারে আরও জায়গায় যাব। এই মুহূর্তে ওনার সঙ্গে আমরা ছিলাম, ওনারা কাছে জেনে নিলাম আর কোথায় কোথায় প্রচার করবেন। তবে এখন আমরা ব্রেকিং নিয়ে থাকবো, কি খবর আছে সেটা দেখবো, আর এই প্রচারের খবর আর কোথায় কি খবর হচ্ছে আমরা এরপরে আরও জানাতে থাকবো।